হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনা, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারিত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারেনি আগের অন্তর্বর্তী সরকার। ফলে সে সময় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। তাই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, আর জাপানের পক্ষ থেকে দ্রুত একটি রিভাইজড বা সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয় বলে জানান তিনি। তাদের প্রপোজাল দিয়েছে, যে প্রপোজাল নিয়ে আমরা কথা বলেছি রিথিঙ্ক করার জন্য, যেটা ভায়াবল হবে বাংলাদেশের জন্য, সেটা করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং তারা শিগগিরই আমাদের সেই